মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী। আসলে কি জানেন, মাটির গাছে কখনো লাউ ধরে না, মাটির উপর গাছটা লাগানো হয়, তারপর মাটির গাছে লাউ ধরে। তো এই যে আমরা ফিলিপনগর শামীম বাবার দরবারে এই এক পাশে কিন্তু এই লাউয়ের গাছ আছে, এতে লাউ ধরেছে সুন্দর সুন্দর। আর এই লাউয়ের গাছ যিনি লাগিয়েছেন তিনি হলেন আশরাফ বাজান। আশরাফ বাজান, একটু বর্ণনা দেন, বলেন কতদিন আগে লাগালেন, কিভাবে লাগালেন, খারাই লাউ ধরে গেল? লাউ গাছের বয়স মনে হয় 2.5 মাস 3 মাস হয়েছে। তো এই যে মজার মজার লাউ ধরেছে, তাই এই লাউয়ের তরকারি অত্যন্ত সুস্বাদু খাবার কিন্তু একটা। তারপরে এই যে এখানে একটা লাউ, এখানে একটা লাউ, লাউ কিন্তু অনেকগুলি লাউ ধরেছে। এটা হলো শামীম বাবার দরবারের লাউয়ের গাছ, কিন্তু অত্যন্ত লাউ গিলেন আমাকে মজা লাগছে। দেখেন সাইজ গিলানো সুন্দর সুন্দর। তারপর আশরাফ বাজানো যেমনি সুন্দর, লাউও কিন্তু তেমনি সুন্দর। এই লাউ, এই যে আরেকটা জালি, এই যে লাউ, এই লাউয়ের বাগানটা বা এই গাছ, এটা হলো চাল লাউ। আমাদের দিকে যেমন বাহানে করে, এটা চালে কঞ্চি সুন্দর করে দিয়েছে, তারপর লাউ। তারপরে যে লাউটা, এই লাউটা ধরার বয়স মোটামুটি 10 দিনের মতো হলো। তারপর এটা কিছুদিনের মধ্যেই কাটা হবে, খাওয়া হবে। আর এই লাউ যখন রান্না করা হবে তখন খুবই সৌন্দর্য। তো অনেকগুলি লাউ ধরেছে আমার বাবার বাগানে কিংবা চারা গাছে। তো এই লাউয়ের গাছ খুব যত্ন করে মানুষ করেছেন এই যে আমার হলো আশরাফ বাজান। তো আশরাফ বাজান অনেক বয়স্ক মানুষ, এই দরবারে প্রায় অনেক দিন থেকে আছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেই মনের আশা নিয়ে এই দরবারে আসছেন, শামীম বাবার দরবারে, তার মনের আশাটা যেন শ্রীকৃষ্ণ ভগবান পূর্ণ করে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় 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 ভগবান শ্রী ভগবান স্বামী শ্রী স্বামী কৃষ্ণের জয়। কৃষ্ণের জয়।